ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের 207 পেজের 4 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো। আমি তোমাদের প্রথম পার্টে 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়। তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল, মানে 200 জন শিক্ষার্থী 10 দিন পর্যন্ত খাবে, মানে এদের 10 দিনের খাবার ছিল। আরও 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। তোমরা নিজে ভাবো, 200 জন ছিল, আবার 50 জন যোগদান করলো, তাহলে কত হবে? 250 জন ছাত্র, 250 জন ছাত্র। এই 250 জন ছাত্রের ওই খাবারটা, মানে ওই 10 দিনের খাবারটা কতদিন চলবে? তোমরা নিজে ভাবো। ছাত্র সংখ্যা এখানে বাড়লে খাদ্যটা কি 10 দিন যাবে? অবশ্যই 10 দিন যাবে না। তো এক্ষেত্রে কি সম্পর্ক আছে? বিপরীত সম্পর্ক আছে। তোমরা অবশ্যই শুরুতে গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা লিখে নেবে। তো আমাকে এখানে কি নির্ণয় করতে হবে? দিন সংখ্যা, তাই তো? তো যেটা নির্ণয় করতে হবে সেটা ডান দিকে রাখবো। তাহলে ডান দিকে লিখব দিন সংখ্যা, বা তোমরা লিখতে পারো সময় ব্র্যাকেটের দিন, ব্র্যাকেটের সময়টা লিখে দিচ্ছি, বা সময় ব্র্যাকেটের দিন একটা রাখলেই হবে, কোনো সমস্যা নেই। আর বাঁ দিকে লিখব শিক্ষার্থী সংখ্যা, লিখে দিই। ছাত্র সংখ্যা না লিখে শিক্ষার্থী লিখি, একই। ছাত্র সংখ্যা লিখলেও চলবে, শিক্ষার্থী, আর ব্র্যাকেটে জন। 200 জন শিক্ষার্থীর খাবার চলে কতদিন? 10 দিন, মানে এদের 10 দিনের খাবার মজুদ ছিল। এবার আরও কতজন আসলো? 50 জন আসলো, তাহলে হলো কতজন? 250 জন। এদের কতদিন চলবে? তো তোমরা নিজে ভাবো, এখানে 200 জন শিক্ষার্থীর যে খাবারটা 10 দিন চলে, 250 জন শিক্ষার্থীর কি সেই খাবারটা 10 দিন যাবে? অবশ্যই যাবে না, কারণ এখানে লোক সংখ্যা বাড়লে খাবারটা তাড়াতাড়ি শেষ হবে। একটা বাড়ছে তো অপরটা কমছে, মানে লোক সংখ্যা বাড়লে খাবারটা কমবে। আবার লোক সংখ্যা বাড়লে, অর্থাৎ এখানে শিক্ষার্থী যেহেতু আছে, শিক্ষার্থী কমলে দিনটা বেশি যাবে। এখানে 200 জনের জায়গায় যদি 50 জন চলে যেত, তাহলে থাকতো কতজন? 150 জন। তাহলে কিন্তু তাদের খাবারটা বেশি দিন চলতো। তো এক্ষেত্রে কি সম্পর্ক আছে? অবশ্যই বিপরীত সম্পর্ক আছে। তাহলে এখানে লিখব, এখানে শিক্ষার্থী ও দিন সংখ্যা, তারপর লিখব পরস্পর পরস্পর বিপরীত সম্পর্কে আছে। দুইশো জন শিক্ষার্থীর খাবার চলে, 200 জন শিক্ষার্থীর খাবার চলে কতদিন চলে? 10 দিন। এবার একজন শিক্ষার্থীর খাবার চলে। তো দেখো, এখানে 200 জন শিক্ষার্থীর যদি খাবারটা 10 দিন চলে, তাহলে একজন শিক্ষার্থীর খাবার কি বেশি দিন যাবে? তাহলে যেহেতু বেশি দিন যাবে, তাই কি হবে? গুণ হবে। বেশি হলে গুণ হবে। কে গুণ হবে? যে সংখ্যার নিচে 1 বসবে, এত দিন। এবার 250 জন, 250 জন শিক্ষার্থীর খাবার চলে। তো দেখো, একজন শিক্ষার্থীর যদি খাবারটা বেশি দিন যায়, তাহলে একজন শিক্ষার্থীর জায়গায় যদি 250 জন শিক্ষার্থী চলে আসে, তাহলে কি তাদের খাবারটা কম দিন যাবে? কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ হবে মানে নিচে বসবে। এবার প্রশ্ন হচ্ছে, কে ভাগ হবে? একের নিচে যে সংখ্যাটা বসবে সে ভাগ হবে। এবার কাটাকাটি করে নেব। একটা কাজ করে নেই, এই শূন্য আর এই শূন্য কেটে নিই। এখন লক্ষ্য করো, 25 দিয়ে যদি আমরা 200কে ভাগ করি, তাহলে কত হবে? 8। 5 8 40, শূন্য হাতে 4, 8 2 16, 4 20, 8 25 200। তাহলে কত পেলাম? 8
দিন। শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্যে 8 দিন চলবে। 200 জন শিক্ষার্থীর যে খাবারটা 10 দিন চলতো, 50 জন শিক্ষার্থী আসায় সেই খাবারটা এখন তাদের 8 দিন চলবে। এবার 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। একটা পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? তাহলে এখানে কি বের করতে বলেছে? দিন। তাহলে এখানে লিখে দিই সময়, ব্র্যাকেটের দিন, বা তোমরা দিন সংখ্যা ব্র্যাকেটের সময় লিখতে পারো। আর এখানে লিখব মুরগির সংখ্যা, আর ব্র্যাকেটে লিখে দিই টি। 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, আরও 1000টি মুরগি আনা হলো। তাহলে 4000 যোগ 1000 কত হবে? 5000। এই 5000টি মুরগির খাবার কতদিন চলবে? কোন খাবারটা বলো তো? এই 250 দিনের খাবারটা। তো তোমরা নিজে ভাবো, মুরগি বেশি হলে খাবারটা কি কম দিন যাবে, আর মুরগি কম হলে খাবারটা বেশি দিন যাবে। তাহলে আমি মুরগির সংখ্যা আর সময়ের মধ্যে কি সম্পর্ক খুঁজে পেলাম? বিপরীত সম্পর্ক খুঁজে পেলাম, তাই তো? তো লক্ষ্য করো, এখানে কি লিখব? মুরগির সংখ্যা ও সময় পরস্পর বিপরীত সম্পর্কে আছে। 4000টি মুরগির খাবার চলে 250 দিন। 4000টি মুরগির খাবার চলে কতদিন চলে? 250 দিন। এবার একটি মুরগির খাবার চলে, তাহলে 4000টি মুরগির খাবার যদি 250 দিন যায়, তাহলে একটা মুরগির খাবার কি 250 দিন যাবে না তার বেশি যাবে? অবশ্যই তার বেশি যাবে। তো মুরগির সংখ্যা কমলে কি খাবারটা বেশি দিন যাবে, বেশি দিন চলবে। তো বেশি হলে কি হবে? গুণ হবে। কে গুণ হবে? যে সংখ্যার নিচে 1 বসাবো সেটা গুণ হবে, এত দিন। এবার 5000টি মুরগির খাবার চলে। একটি মুরগির খাবার যদি বেশি দিন যায়, তাহলে একটি মুরগির জায়গায় যদি 5000টি মুরগি আনা হয়, তাহলে খাবারটা বেশি দিন যাবে না কম দিন যাবে? মুরগির সংখ্যা বাড়লো, তাহলে খাবারটা কম দিন যাবে। কম হলে কি হবে? ভাগ হবে। ভাগ হবে মানে নিচে বসাতে হবে, এই যে নিচে 5000। এবার যদি তোমরা লক্ষ্য করো উপরে আর নিচে শূন্য আছে, তাহলে প্রথমে শূন্যগুলোকে কাটবে, কেটে সংখ্যাগুলোকে ছোট করবে। এই শূন্য কাটলাম, কত কত হলো? এখন সংখ্যাটা 400, আর এটা কত হলো? 500। আবার একটা শূন্য কাটলাম, 40, 50। আবার একটা শূন্য কাটলাম, কত কত হলো? 4 আর 5। তো মনে রাখবে, যখন উপর নিচে শূন্য থাকবে প্রথমে শূন্যকে কেটে সংখ্যাটাকে ছোট করবে, তাহলে কাটাকাটিটা করতে সুবিধা হবে। বুঝতে পারলে? এবার 5 দিয়ে 250কে ভাগ করো তো কত পাবে? 5 5 25 আর 0 50। এবার এখানে কত থাকলো? 50 থাকলো, আর এখানে 4 থাকলো। এখানে কিন্তু 4 কাটি নেই, এখানে শূন্যগুলো কাটছি। তাহলে 50 আর 4কে যদি আমরা গুণ করে দেই, তাহলে কত হবে? 4 5 20 আর 0, এই 0।
200 দিন। সুতরাং ওই মজুদ খাবারে মুরগিগুলির 200 দিন চলবে। 4000টি মুরগির যে খাবারটা 250 দিন চলতো, 1000টি মুরগি আনার পর, অর্থাৎ 5000টি মুরগি হলো, তাই না? এই 5000টি মুরগির সেই খাবারটা 200 দিন চলবে, 50 দিন কমে আসবে। কেন? কারণ মুরগির সংখ্যা বেড়ে গেল। এবার 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 8 জন দর্জির কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগে। ঠিক আছে, বুঝলাম। 8 জন দর্জি কিছু জামা ধরে নাও, 50টি জামা হোক, 100টি জামা হোক, কিছু জামা তৈরি করতে 20 দিন তাদের লাগে আর কি। 8 জন দর্জির 20 দিন লাগে। কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরও 2 জনকে আনা হলো। 8 জন দর্জি আছে, আরও 2 জনকে নেওয়া হলো, তাহলে কতজন হলো? 10 জন। এবার এখন তারা কত দিনে কাজটা শেষ করবে? তোমরা নিজে ভাবো তো। দর্জি বেশি হলে সময়টা কি 20 দিন লাগবে না 20 দিনের কম লাগবে? অবশ্যই 20 দিনের কম লাগবে। যেহেতু আমাকে কি বের করতে হবে? দিন। তাহলে দিন লিখবো কোন দিকে? ডান দিকে। তাহলে এদিকে লিখি সময়, আর ব্র্যাকেটে লিখছি দিন, আর এই দিকে লিখছি দর্জি বা দর্জির সংখ্যা, লিখি দর্জির সংখ্যা, আর ব্র্যাকেটে জন। 8 জন দর্জির কিছু জামা তৈরি করতে যদি 20 দিন সময় লাগে, তাহলে 8 যোগ 2 মানে 10 জন দর্জির সেই কিছু জামা তৈরি করতে কত দিন সময় লাগবে? তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক আছে? বিপরীত সম্পর্ক আছে। এখানে দর্জির সংখ্যা ও সময়, এবার কি কথাটা লিখব? পরস্পর বিপরীত সম্পর্কে আছে। তো এখানে অত বেশি বড় লাইন লিখব না, ছোট লাইন লিখব। কিভাবে লিখব? যে 8 জন দর্জির কাজটি করতে সময় লাগে 20 দিন। ঠিক আছে, 8 জন দর্জির কাজটি করতে, কোন কাজটা? ওই কিছু জামা তৈরি করতে। 8 জন দর্জির কাজটি করতে সময় লাগে কত দিন? 20 দিন। একজন দর্জির কাজটি করতে সময় লাগে, একজন দর্জির কাজটি করতে কি সময় বেশি লাগবে? তাহলে কি হবে? গুণ হবে। বেশি হলে গুণ হবে। কে গুণ হবে? যে সংখ্যার নিচে 1 বসবে সেই সংখ্যাটা গুণ হবে। এবার 10 জন দর্জির সময় লাগে, তাহলে 10 জন দর্জির সময় কি? একজন দর্জির জায়গায় যদি 10 জন দর্জি চলে আসে তাহলে সময়টা কি? কম লাগবে। দর্জি বাড়লে জামা তৈরি করতে সময়টা কম লাগবে। তাহলে কি হবে? ভাগ হবে। কে ভাগ হবে? 10 ভাগ হবে। ভাগ হবে মানে এই 20 গুণ 8 এর নিচে বসবে। 10 দিয়ে কাটি, 10 ও 10, 10 দুগুণা 20। তোমরা নিচে 1 লিখতে পারো, নাও লিখতে পারো। তোমরা যদি ডাইরেক্ট 10 দুগুণা 20 লেখো কোনো ব্যাপার না। কত হচ্ছে? 8 দুগুণা 16 দিন। এখন তারা 16 দিনে কাজটি শেষ করবে।